এই ভিডিওতে আসল টাকার পরিবর্তে নকল বা ডেমো টাকা ব্যবহার করা হয়েছে, যাতে কোনো আইনগত বা অন্য কোনো সমস্যা না হয়। ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রদর্শনের উদ্দেশ্যে তৈরি। আপনি প্রতিদিন হাতে নেন, মানিব্যাগে রাখেন, দোকানে দেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টাকার নোটটি কোথা থেকে এলো? এটি কিভাবে তৈরি হলো? কত মানুষের পরিশ্রম, কত প্রযুক্তি, কত নিরাপত্তার স্তর পার করে এই ছোট্ট কাগজটি আপনার হাতে পৌঁছেছে? আজকে আমরা জানব বাংলাদেশের টাকা মানে বাংলাদেশি নোট ও কয়েন কিভাবে তৈরি হয়। এটি শুধু একটি কারখানার গল্প নয়, এটি একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড তৈরির গল্প। এটি বিজ্ঞান, শিল্পকলা, নিরাপত্তা এবং জাতীয় পরিচয়ের এক অসাধারণ সমন্বয়। সঙ্গে থাকুন, কারণ এই ভিডিওটি শেষ হওয়ার পর আপনি আর কখনো টাকাকে শুধু একটি কাগজ হিসেবে দেখবেন না। স্বাগতম আমাদের চ্যানেলে। এখানে আমরা প্রতিনিয়ত নিয়ে আসি দেশ বিদেশের কারখানা প্রক্রিয়া, শিল্প উৎপাদন এবং প্রযুক্তির পেছনের অজানা কাহিনী। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ, কারণ এটি আমাদের দেশের জাতীয় মুদ্রার জন্মের গল্প। বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হয় সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, যাকে সংক্ষেপে SPCBL বলা হয়। এই প্রতিষ্ঠানটি মূলত দেশের নোট ছাপানোর কাজ করে। এটি একটি অত্যন্ত সুরক্ষিত এবং গোপনীয় প্রতিষ্ঠান, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। টাকার নোট তৈরির প্রথম ধাপ শুরু হয় কাগজ দিয়ে। তবে এটি আমাদের সাধারণ লেখার কাগজ নয়। টাকার নোট যে কাগজে ছাপানো হয় সেটি তৈরি হয় মূলত তুলোর তন্তু বা কটন ফাইবার থেকে। এই কাগজে কোনো সাধারণ কাঠের মণ্ড বা পাল্প ব্যবহার করা হয় না। তুলোর তন্তু থেকে তৈরি কাগজ অনেক বেশি টেকসই, জলরোধী এবং দীর্ঘস্থায়ী। এই কারণে একটি টাকার নোট ভিজে গেলেও নষ্ট হয় না, বারবার হাত বদল হলেও সহজে ছিঁড়ে যায় না। এই বিশেষ কাগজ তৈরির সময় তাতে ওয়াটারমার্ক যুক্ত করা হয়। ওয়াটারমার্ক হলো সেই ছবি বা নকশা যা আলোয় ধরলে নোটের ভেতরে দেখা যায়। এটি কাগজ তৈরির সময়ই কাগজের মধ্যে গেঁথে দেওয়া হয়, পরে আলাদাভাবে যোগ করা হয় না। এই প্রযুক্তি নকল নোট তৈরিকে অত্যন্ত কঠিন করে তোলে, কারণ সাধারণ মানুষের কাছে এই কাগজ তৈরির প্রযুক্তি থাকে না। এই বিশেষ কাগজ বাংলাদেশে তৈরি হয় অথবা বিশেষ আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। প্রতিটি চালানে কাগজের গুণগত মান কঠোরভাবে পরীক্ষা করা হয়। কাগজ প্রস্তুত হওয়ার পর শুরু হয় ছাপার প্রক্রিয়া, কিন্তু ছাপার আগে আসে ডিজাইন। বাংলাদেশের প্রতিটি নোটের ডিজাইন অত্যন্ত চিন্তাভাবনা করে তৈরি করা হয়। নোটে যে ছবিগুলো থাকে, ঐতিহাসিক স্থাপনা, জাতীয় নেতার প্রতিকৃতি, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো বেছে নেওয়া হয় জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে। প্রতিটি ডিজাইনে থাকে সূক্ষ্ম নকশা, ছোট ছোট অক্ষর এবং এমন সব বিবরণ যা খালি চোখে সহজে দেখা যায় না। এরপর এই ডিজাইন এনগ্রেভ করা হয়, অর্থাৎ বিশেষ ধাতব প্লেটে খোদাই করা হয়। এনগ্রেভিং একটি অত্যন্ত দক্ষতাসম্পন্ন শিল্পকাজ। দক্ষ শিল্পীরা ধাতব প্লেটে ডিজাইনের প্রতিটি সূক্ষ্ম রেখা, প্রতিটি ছায়া এবং গভীরতা তৈরি করেন। এই প্লেট থেকেই পরবর্তীতে কাগজে নকশা ছাপানো হয়। টাকার নোট ছাপানো হয় বহুস্তরীয় পদ্ধতিতে। প্রথমে পটভূমির রং ছাপানো হয়, তারপর প্রধান নকশা, তারপর নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো। প্রতিটি স্তর একটু একটু করে যোগ হয়ে পূর্ণ নোট তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ইন্টালিও প্রিন্টিং এবং অফসেট প্রিন্টিং, দুটি পৃথক পদ্ধতি যা একসাথে ব্যবহার করা হয়। ইন্টালিও পদ্ধতিতে কাগজকে অনেক চাপ দিয়ে এনগ্রেভড প্লেটের উপর চাপা হয়, যার ফলে নোটের উপরে সামান্য উঁচু অনুভূতি তৈরি হয়। আপনি যদি আঙুল দিয়ে একটি টাকার নোটের উপর বুলিয়ে যান, সেই সামান্য খসখসে অনুভূতি হল ইন্টালিও প্রিন্টিংয়ের চিহ্ন। এটি নকল নোট থেকে আসল নোট চেনার একটি সহজ উপায়। বাংলাদেশি টাকার নোটে রয়েছে একাধিক নিরাপত্তা স্তর। এগুলো সাধারণ মানুষের জন্য শনাক্তযোগ্য, কিন্তু নকল করা প্রায় অসম্ভব। প্রথমত ওয়াটারমার্ক, এটি আমরা আগেই আলোচনা করেছি। আলোয় ধরলে কাগজের মধ্যে যে ছবি দেখা যায় সেটিই ওয়াটারমার্ক। এটি কাগজ তৈরির সময় যুক্ত হওয়ায় নকল করা প্রায় অসাধ্য। দ্বিতীয়ত সিকিউরিটি থ্রেড, নোটের ভিতর দিয়ে একটি সরু ধাতব বা প্লাস্টিকের সুতো চলে গেছে, যা আলোয় ধরলে স্পষ্ট দেখা যায়। এই সুতোয় সাধারণত বাংলাদেশ ব্যাংকের নাম বা অন্য তথ্য লেখা থাকে, কিন্তু সেটি এত ছোট যে খালি চোখে পড়া সম্ভব নয়। তৃতীয়ত মাইক্রোটেক্সট, নোটের বিভিন্ন অংশে অত্যন্ত ক্ষুদ্র অক্ষরে লেখা থাকে বিভিন্ন তথ্য। এগুলো ম্যাগনিফাইং গ্লাস ছাড়া পড়া সম্ভব নয়। ফটোকপি মেশিনে নোট নকল করার চেষ্টা করলে এই মাইক্রোটেক্সট ঝাপসা হয়ে যায়, যা নকল নোট শনাক্ত করতে সাহায্য করে। চতুর্থত কালার শিফটিং ইঙ্ক,
বড় মূল্যমানের নোটে সাধারণত এমন কালি ব্যবহার করা হয় যা দেখার কোণ পরিবর্তন হলে রঙও পরিবর্তন হয়। নোটটি সোজা সামনে থেকে দেখলে এক রং, একটু কাত করলে অন্য রং। এই বিশেষ কালি তৈরি করতে বিশেষ প্রযুক্তি দরকার, যা সাধারণভাবে পাওয়া যায় না। পঞ্চমত, অতিবেগুনি রশ্মি বা ইউভি সুরক্ষা। বিশেষ অতিবেগুনি রশ্মির নিচে নোট ধরলে কিছু নকশা বা চিহ্ন ফুটে ওঠে, যা সাধারণ আলোয় দেখা যায় না। ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে নোট যাচাইয়ের মেশিন থাকে, সেগুলো মূলত এই ইউভি বৈশিষ্ট্যই পরীক্ষা করে। ছাপানো শেষ হলে নোটগুলো বড় শীটের আকারে থাকে। একটি শীটে অনেকগুলো নোট একসাথে ছাপানো হয়। এরপর এগুলো বিশেষ ড্রাইং সিস্টেমে শুকানো হয়, যাতে কালি সম্পূর্ণরূপে শীটের সাথে মিশে যায়। শুকানোর পর শুরু হয় কাটার প্রক্রিয়া। অত্যন্ত নির্ভুল কাটার মেশিন ব্যবহার করে প্রতিটি নোটকে সঠিক আকারে কাটা হয়। প্রতিটি নোটের মাপ হতে হয় একদম নির্দিষ্ট। বিভিন্ন ডিনোমিনেশনের নোটের আকার আলাদা হয়। এরপর আসে সিরিয়াল নাম্বার দেওয়ার পালা। প্রতিটি নোটে একটি অনন্য সিরিয়াল নাম্বার ছাপানো হয়, যা ওই নোটের পরিচয়পত্র। এই নাম্বারের মাধ্যমে প্রতিটি নোটকে আলাদাভাবে শনাক্ত করা যায়। এই সিরিয়াল নাম্বার ছাপানো হয় বিশেষ নাম্বারিং মেশিনে, যা ক্রমান্বয়ে প্রতিটি নোটে আলাদা নাম্বার বসায়। উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে রয়েছে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিশেষজ্ঞ পরিদর্শকরা প্রতিটি নোট যাচাই করেন। ছাপার মান কেমন, রঙের গভীরতা ঠিক আছে কিনা, সিকিউরিটি ফিচারগুলো সঠিকভাবে আছে কিনা, কাটার রেখা সোজা কিনা, সবকিছু পরীক্ষা করা হয়। এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম, স্ক্যানার এবং অটোমেটেড ডিটেকশন সফটওয়্যার। যে নোটগুলো মানদণ্ড পূরণ করতে পারে না, সেগুলোকে প্রক্রিয়ার মধ্যেই আলাদা করা হয় এবং নিরাপদে নষ্ট করা হয়। বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবেও এই মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত উন্নত, কারণ একটিও ত্রুটিপূর্ণ নোট বাজারে গেলে সেটি অর্থনৈতিক ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। টাকা তৈরি শুধু একটি যান্ত্রিক প্রক্রিয়া নয়, এর পেছনে রয়েছেন অনেক দক্ষ মানুষ। ডিজাইনাররা কাজ করেন নোটের সামগ্রিক রূপ তৈরিতে। তারা দেশের সংস্কৃতি, ইতিহাস এবং পরিচয়কে ধারণ করে এমন নকশা তৈরি করেন, যা একটি নোটকে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম করে। প্রকৌশলীরা নিশ্চিত করেন যে উৎপাদন প্রক্রিয়া নির্ভুল এবং নিরবিচ্ছিন্ন। মেশিনগুলো সঠিকভাবে চলছে কিনা, কালির মিশ্রণ ঠিক আছে কিনা, কাগজের মান বজায় আছে কিনা, এসব নিশ্চিত করা তাদের দায়িত্ব। নিরাপত্তা বিশেষজ্ঞরা কাজ করেন নোটের সুরক্ষা বৈশিষ্ট্য তৈরি এবং আপডেট করতে। তারা জাল নোট তৈরির নতুন পদ্ধতিগুলো পর্যবেক্ষণ করেন এবং সেই অনুযায়ী নোটের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেন। এই প্রতিষ্ঠানে কর্মরত প্রতিটি কর্মচারীকে কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে নিয়োগ দেওয়া হয়। কাজের গোপনীয়তা রক্ষা করা তাদের সর্বোচ্চ দায়িত্ব। তৈরি হওয়া নোট ও কয়েন সরাসরি বাজারে আসে না। প্রথমে সেগুলো কঠোর নিরাপত্তায় সংরক্ষণ করা হয় বাংলাদেশ ব্যাংকের ভল্টে। ভল্ট হল একটি অত্যন্ত সুরক্ষিত সংরক্ষণাগার, যেখানে কেবলমাত্র অনুমোদিত ব্যক্তিরা প্রবেশ করতে পারেন। 24 ঘন্টা নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন, ক্যামেরা পর্যবেক্ষণ চলে এবং বিভিন্ন স্তরের তালা এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন অনুযায়ী ভল্ট থেকে নোট বের করে তা বিভিন্ন তফসিলি ব্যাংকের কাছে সরবরাহ করা হয়। এই পরিবহন হয় সম্পূর্ণ গোপনীয়ভাবে এবং কঠোর নিরাপত্তার মধ্যে। সশস্ত্র নিরাপত্তারক্ষী এবং বিশেষ গাড়িতে করে নোট পরিবহন করা হয়। তফসিলি ব্যাংকগুলো তাদের শাখার মাধ্যমে জনগণের কাছে নোট পৌঁছে দেয়। এটিএম মেশিনেও নোট সরবরাহ করা হয় ব্যাংকের মাধ্যমে। এইভাবে একটি টাকার নোট কারখানা থেকে আপনার হাতে আসে। পুরনো বা ছেঁড়া নোটগুলো ব্যাংক সিস্টেমের মাধ্যমে ফিরিয়ে নেওয়া হয় এবং সেগুলোকে নিরাপদে বাতিল করা হয়। তারপর নতুন নোট ছাপিয়ে সেই ঘাটতি পূরণ করা হয়। জাল নোট একটি দেশের অর্থনীতির জন্য বড় হুমকি। এটি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানুষের মধ্যে মুদ্রার প্রতি আস্থা নষ্ট করে। বাংলাদেশ ব্যাংক এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো জাল নোট প্রতিরোধে সর্বদা সজাগ থাকে। সাধারণ মানুষকেও সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানো হয়। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে জাল নোট তৈরিকারীরাও আরও উন্নত পদ্ধতি ব্যবহার করছে। এর মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকও নিয়মিত নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আপডেট করে। নতুন প্রযুক্তি যুক্ত করা হয়, পুরনো ডিজাইন পরিবর্তন করা হয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়। ব্যাংকগুলোতে এখন আধুনিক নোট যাচাই মেশিন রয়েছে, যা মুহূর্তের মধ্যে আসল ও জাল নোটের পার্থক্য বলে দিতে পারে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই মেশিন ব্যবহার করে। ডিজিটাল পেমেন্টের প্রসারও জাল নোটের ব্যবহার কমাতে সাহায্য করছে। একটি দেশের মুদ্রা শুধু বিনিময়ের মাধ্যম নয়, এটি সেই দেশের সার্বভৌমত্বের প্রতীক। নিজস্ব মুদ্রা থাকলে একটি দেশ তার নিজের মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে পারে। সুদের হার,
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এসবের মাধ্যমে দেশের অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করা যায়। বাংলাদেশি টাকা আমাদের দেশের শ্রমিকের কষ্টার্জিত মজুরি, এটি কৃষকের ফসলের মূল্য, এটি ব্যবসায়ীর বিনিয়োগ, এটি শিক্ষার্থীর বৃত্তি। প্রতিটি লেনদেনে, প্রতিটি ব্যবসায়িক সিদ্ধান্তে বাংলাদেশি টাকা দেশের অর্থনীতিকে সচল রাখে। মুদ্রা উৎপাদন শিল্প কিন্তু দেশের অর্থনীতিতে অবদান রাখে। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন সহ এই খাতে কর্মরত হাজার হাজার দক্ষ কর্মচারী দেশের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। আজকে আমরা জানলাম যে একটি সাধারণ দেখতে টাকার নোটের পেছনে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির এক বিশাল জগৎ, রয়েছে অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম, দেশের প্রতি গভীর দায়িত্ববোধ এবং জাতীয় নিরাপত্তার প্রতি অঙ্গীকার। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয় তাহলে এখনই লাইক বোতামটি চাপুন। আপনার মতামত জানান কমেন্টে। বলুন এই ভিডিও থেকে সবচেয়ে আশ্চর্যজনক যে তথ্যটি জানলেন সেটি কি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিটি নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যান। আপনার বন্ধু ও পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো সবার জানা উচিত। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটি চমৎকার কারখানা প্রক্রিয়া নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।